কাঁকরোলের অনেক রেসিপি হয়তো আপনারা ট্রাই করেছেন। একবার এভাবে ট্রাই করে দেখুন, ভালো লাগবে। আমি কাঁকরোলগুলোকে এই কাটা কাটা অংশগুলো ছুলে নেব। দু সাইডটা দেখুন এভাবে কেটে নেব, তারপরে উপরের অংশগুলো ছুলে নেব। খুব ভালোভাবেই ছুলে নিতে হবে যাতে কাটা কাটাগুলো না থাকে। দেখুন আমি ছুলে নিয়েছি। এভাবে করে আমি প্রত্যেক কাঁকরোলগুলো ছুলে নেব। এবার সুন্দর করে কেটে নেব। ঠিক দেখুন এতটাই মোটা মোটা করে কাটতে হবে কাঁকরোলগুলোকে। দেখুন ঠিক কতটা মোটা আমি কেটেছি, ঠিক এভাবেই কাটতে হবে। ঠিক এতটা মোটা করে আমি সবগুলো কাঁকরোল কেটে নেব। কাঁকরোলের রেসিপিটা কিন্তু সত্যি খুব সুন্দর লাগে খেতে। কাঁকরোলটা কিন্তু একটু কচি দেখে নিতে হবে, তবেই খেতে বেশি ভালো লাগবে। আমার সবগুলো কাঁকরোল কাটা হয়ে গেছে। এবার এগুলোকে ধুয়ে নেব। কাঁকরোলগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি কাঁকরোলগুলোকে সেদ্ধ করে নেব। সেদ্ধ করলে এই যে তেতো ভাবটা এটা একদমই থাকবে না। চলুন এবার সেদ্ধ করে নিই। কাঁকরোলটা আমি সেদ্ধ করে নেব ভালো করে, 1 থেকে 2 মিনিট হাই ফ্লেমে কুক করে নেব। এতে করে কাঁকরোলে যে তেতো সেটা আর থাকে না। এবার চলুন এটা ততক্ষণে সেদ্ধ হোক, সাইডে বা মশলাটা করে নিই। এটা আমি ঢাকা দিয়ে হাই ফ্লেমে কুক করব। এবার মশলাটা করে নিচ্ছি। এর জন্য আমাদের লাগবে জিরে গুঁড়ো, এখানে আমি 2 চামচ পরিমাণ জিরে গুঁড়ো নিলাম। এবার নিয়ে নেব আমি 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতোই দেবেন। এবার দিয়ে দেব অল্প হলুদ গুঁড়ো। আর যে মেন উপকরণ সেটা দেব আমুল দুধ, পাউডার দুধ দিয়ে দিচ্ছি। 2 চামচ দিলাম আর অল্প একটু দেব। এবার এটাকে ভালো করে জল দিয়ে গুলিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। সুন্দরভাবে চামচ দিয়ে নেড়ে চেড়ে ভালো একটা স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে। দেখুন ঠিক এভাবে করে নেড়ে চেড়ে পেস্টটা বানিয়ে নেব। আমাদের পেস্টটা রেডি হয়ে গেছে। দেখে নিই আমাদের কাঁকরোলগুলো সেদ্ধ হলো কিনা।
দেখুন কাঁকরোলটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এবার এগুলোকে ছেঁকে নেব। ছেঁকে নেওয়া হয়ে গেছে। এবার কাঁকরোলগুলোকে আমি নুন আর হলুদ দিয়ে ভেজে নেব। একদম ব্রাউন করে ভাজবো না, জাস্ট এপিট ওপিট কোনো রকম ভাজা হয়ে গেলেই নামিয়ে দেব। তেল গরম হয়ে গেছে। এবার সেদ্ধ করে রাখা কাঁকরোলগুলো আমি নুন হলুদ দিয়ে ভেজে নেব। কাঁকরোলগুলো আমি বেশি ব্রাউন করে ভাজবো না, শুধু এপাশ আর ওপাশটা কোনো রকম ভাজা হলেই নামিয়ে দেব, কারণ কাঁকরোলগুলো আমার পুরোপুরি সেদ্ধ করা আছে। দিয়ে দিচ্ছি হলুদ আর নুন। হালকা ভেজে নিয়েছি। এবার এগুলোকে আমি তুলে নেব। দেখুন একদম ব্রাউন করিনি, জাস্ট এপিট আর ওপিটটা কোনো রকম ভাজা হয়েছে। এবার নামিয়ে নেব। এবার ঢাকা দিয়ে দেব, লো ফ্লেমে কুক করব। এবার এই তেলেই আমি ফোড়ন দিয়ে দেব। তার জন্য দিয়ে দেবো আমি জিরে ফোড়ন, দিয়ে দিচ্ছি আমি জিরে, জিরেটা ভাজা হয়ে গেছে। এবার আমি যেই মশলাটা করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। এবার মশলা বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেব, যাতে মশলাটা ডাইরেক্ট পুড়ে না যায়। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এই রান্নাতে আমি কোনো রকম চিনি ব্যবহার করব না, কারণ আমল দুধ এমনিই মিষ্টি হয়। এটাকে ঢাকা দিয়ে লো ফ্লেমে কুক করে নেব যতক্ষণ না এর থেকে তেল ছাড়ছে। এবার আমি ঢাকা দিয়ে দেব, লো ফ্লেমে কুক করব। ঢাকা তুলে দেখে নিচ্ছি। দেখুন মশলা থেকে পুরো তেল ছেড়ে গেছে। এবার আমি ভেজে রাখা কাঁকরোলগুলো দিয়ে দেব। কাঁকরোলগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে আমি জল দিয়ে দেব। এখানে আমি বলে রাখি, এখানে বেশি জল আমি ব্যবহার করব না, কারণ কাঁকরোলগুলো সম্পূর্ণ সেদ্ধ করা আছে, তার সঙ্গে আবার অনেকক্ষণ ভেজেও নেওয়া হয়েছে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেব।
আশা করি বুঝতে পারছেন আমি কতটা জল দিলাম। এবার ঢাকা দিয়ে দেবো, লো ফ্লেমে কুক করে নেব। ঢাকা তুলে দেখে নিই, দেখুন আমাদের রান্না পুরো কমপ্লিট হয়ে গেছে। এবার সামান্য শাহি গরম মশলা দিয়ে নামিয়ে নেব। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। নমস্কার, আমি বেবি, আপনারা দেখছেন বেবির রান্নাঘর। আমার পরের ভিডিওটি দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটিকে অ্যাক্টিভেট করে রাখুন।